শেষমেশ কাটার জঙ্গলে। উফ, চারিদিকে বড্ড কাটা। জামা প্যান্ট আঁকড়ে ধরছে। বহুতই কাটা, একদম সামনের পরে কাটা। কাটা সরিয়ে যাচ্ছি আমরা, কাটা সরিয়ে এগোচ্ছি। আমাদের গাইড দাদা বাকিরা এগিয়ে গেছে। আপাতত আমরা ওটা চড়াই করব, ডেস্টিনেশন টপটা। তারপর কিছুক্ষণ দেখি রেস্ট পাওয়া যায় কিনা। রাস্তা বেশ ভালোই ভিজে, পুরো বরফ জমে গেছিলো এই জায়গাটায়। বরফ জমে যাওয়ার জন্য বেশ পিচ্ছিল রাস্তা। ভালো গ্রুপের জুতো মাস্ট বি। ছোটো টিপস, সেলে উডল্যান্ডের থেকে নিয়ে নেবেন, ওই 2000-এর মধ্যে হয়ে যাবে, কিছু কেনার দরকার পড়বে না। পুরো কাটার জঙ্গল, এগুলোই কিছুদিন পরে পুরো আগুন লাগিয়ে দেবে। তখন কাটার জঙ্গলে আগুন ধরবে। প্রচণ্ড কাটা, প্রচণ্ড। শ্বাস ফুলছে, যথেষ্ট পরিমাণে শ্বাস ফুলছে। উইদাউট প্রিপারেশনে যা আসলে হয়, জাস্ট 1.5 মাসের প্ল্যানিংয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। হয়তো তার জন্যই এতটা প্রবলেম। তার থেকে বড় কথা, লিগামেন্টের চোটটা কষ্ট দিচ্ছে, বেশ ভালোই কষ্ট দিচ্ছে। এটা যদি সাহারা বা অ্যামাজনের কোনো জঙ্গল হতো, তাহলে অনায়াসই এর মধ্যে হয়তো সিংহ লুকিয়ে থাকতো। দেখে দেখে পা ফেলতে হচ্ছে বড্ড সাবধানে। যথেষ্ট নিচু জায়গাটা, যথেষ্ট নিচু। আপাতত এখন আমরা মাটি দিয়েই হাঁটছি, নিচে পাথর আছে কিছু। জাস্ট কাটা ঝোপ জঙ্গল পার হয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সে কাঞ্চনজঙ্ঘা অ্যাজ ইউজুয়াল আমাদের পাশেই হেঁটে চলেছে। আমাদের পাশেই সবসময় নীরব সাথী হয়ে চলেছে কাঞ্চনজঙ্ঘা। গ্রুপের সবাই মোটামুটি এগিয়ে গেছে, পিছনে আমি আসছি। কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু তবুও হাঁটতে কষ্ট হচ্ছে। জাস্ট এই জঙ্গলটা পুরোপুরি পার হয়ে এলাম আমরা। এই জঙ্গলটা সম্পূর্ণভাবে পার হয়ে এলাম।